আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের জন্য। আমাদের কম্পিউটারে অসংখ্য ফোল্ডার থাকে এবং সেই ফোল্ডারগুলোকে যদি আমরা বিভিন্ন কালার দিয়ে আকর্ষণীয় করে তুলতে পারি তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ভালো হয়। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারে ফোল্ডারগুলোকে কালার দিয়ে আকর্ষণীয় করে তুলবেন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের কম্পিউটারের ফোল্ডারগুলোকে বিভিন্ন কালারে আকর্ষণীয় করে তোলার জন্য আপনাকে একটা ছোট্ট সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করতেছি। তো এখানে আমি সার্চ দিব ফোল্ডার আইকো। সফটওয়্যারটির নামই হচ্ছে ফোল্ডার আইকো, FOL। তো এখানে আমি আগে থেকেই সার্চ করেছি যার কারণে এখানে চলে এসেছে। তো ফোল্ডার আইকো লেখার পরে আপনারা কি করবেন, জাস্ট এন্টার করে দিবেন। তো এন্টার করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথম যে রেজাল্টটি চলে এসেছে। তো এই প্রথম লিঙ্কের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফোল্ডার আইকো। তো এখান থেকে যদি আপনি ডাউনলোডের উপরে ক্লিক করেন তো এটা অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে। তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি যার কারণে আমি এখান থেকে ডাউনলোড করলাম না। তো আমি এখান থেকে জাস্ট কি করব, ইনস্টল করে দেব। তো আমি এখানে যাই, যাওয়ার পর ডাউনলোডের পরে তো এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার আইকো। এই যে দেখতে পাচ্ছেন ফোল্ডার আইকো নামে সফটওয়্যারটি 10 MBর একটি সফটওয়্যার। তো আমি এটাকে ইনস্টল করব। তো রান, ইয়েস, নেক্সট, 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 ইনস্টল। তো আমি আবার নেক্সট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। তো কাজ কমপ্লিট, আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমি যে কাজটা করব, আমি ফোল্ডারগুলোকে কালার দিব। তো এই কালারগুলো আমি আগে থেকেই করে নিয়েছিলাম। তো আপনাদেরকে দেখাবো এখন কিভাবে আপনারা ফোল্ডারগুলোকে কালার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু একটা একটা ফোল্ডারও কালার করতে পারেন, অথবা আপনি এখান থেকে মার্ক করে তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোল্ডার আইকন। এখানে যদি কার্সর রাখেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডারের কালার, বিভিন্ন কালার আপনারা এখান থেকে দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ রয়েছে, ব্লু রয়েছে, গ্রিন রয়েছে, রেড রয়েছে। যদি আমি এখানে ব্লুর উপরে ক্লিক করি, দেখেন এই যে ফোল্ডারগুলো সিলেক্ট করা রয়েছে, এই যে ফোল্ডার 5টা ফোল্ডার, তো এই 5টা ফোল্ডার কিন্তু ব্লু হয়ে যাবে। তো একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন ব্লু কালারের হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারাও কালার করতে পারবেন। এখন যদি আমি এই ফোল্ডারটা কালার করি, তো এই ফোল্ডারটা কালার করার জন্য আপনাকে ফোল্ডারটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোল্ডার আইকন। তো এখানে চেঞ্জ ফোল্ডার আইকনের উপর যদি মাউসের কার্সর রাখেন, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ। তো যদি আপনি অরেঞ্জ কালারটি দিতে চান, অরেঞ্জ কালার দিতে পারেন। তো এখানে যদি গ্রিন কালার দিতে চান, গ্রিন কালার দিতে পারবেন। যদি আপনি রেড কালার দিতে চান, রেড কালারের উপর ক্লিক করলেই অটোমেটিকভাবে হয়ে যাবে। আমি যদি ব্ল্যাক কালার দিতে চাই, দেখেন আমি যদি ব্ল্যাক কালার দেই, তো এটা দেখতে পাচ্ছেন যে একটু রিফ্রেশ দেই, দেখেন এই ফোল্ডারটি ব্ল্যাক হয়ে গেছে। তো চমৎকারভাবে ফুটে উঠেছে কিন্তু। তো এখন দেখেন এখানে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফেভারেট দেওয়া, অর্থাৎ লাভগুলো দেওয়া রয়েছে। তো এইটি কিভাবে দেব, তো এখানে দেখেন ফোল্ডারটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ আইকন নামে একটি অপশন রয়েছে। তো এখানে মাউসের কার্সর রাখার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক। তো এখানে ওয়ার্কের উপরে যদি আপনি মাউসের কার্সর রাখেন, রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পেন্ডিং রয়েছে, তারপরে রিজেক্টেড রয়েছে। তো বিভিন্ন ধরনের আপনি এখান থেকে আইকন দিতে পারবেন। তো এখন দেখেন আমি যদি এই লাভ অর্থাৎ ফেভারিট, এই ফেভারিটের উপরে ক্লিক করি, দেখেন এখন কিন্তু এই ফোল্ডারটার ভিতরে কিন্তু একটা লাভ চলে আসবে। চমৎকারভাবে কিন্তু এখন ফুটে উঠেছে। তো দেখতেই পাচ্ছেন। তো এইরকমভাবে আপনারা খুব সুন্দর করে আপনাদের কম্পিউটারে যে ফোল্ডারগুলো রয়েছে সেই ফোল্ডারগুলোকে কালার করতে পারবেন এবং আকর্ষণীয় করতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো তাহলে আসি। আসসালামু আলাইকুম।